আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের কারির একটা রেসিপি। ডিমের কারি তো আমরা অনেক রকম ভাবেই খেয়েছি কিংবা করেছি। একবার এরম ভাবে ডিমের কারির এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন। গরম গরম রুটি, পরোটা, লুচি, এমনকি প্লেন ভাত কিংবা ফ্রাইড রাইস সবের সাথেই কিন্তু দুর্দান্ত লাগে খেতে। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 5টা সেদ্ধ করা ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি এরমভাবে মাঝখান থেকে দুটো টুকরো করে নিয়েছি। এখানে একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি নিয়েছি, আর নিচ্ছি সামান্য একটুখানি ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা। মিহি করে এগুলোকে বেটে নেব। গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ সরষের তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটাকে একটুখানি ভেজে নেবার পর দিচ্ছি দুটো মাঝারি মাপের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে 2 মিনিট হাই ফ্লেমে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিলাম 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাওয়ার পর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু আপনারা দেবেন। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু এই মশলাগুলোকে কষিয়ে নিয়েছি, যেহেতু গুঁড়ো মশলা দিলাম আমি। এরপর ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটাকে আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মিক্সিং জার ধুয়ে সামান্য একটুখানি জল। এই মশলাটাকে দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে এখানে কষিয়ে নিতে হবে যাতে টমেটো, ধনেপাতাটা বেশ ভালোভাবে কষানো হয়। মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে চাট মশলা, 3 চামচ পরিমাণে ফ্যাটানো টক দই, দইটাকে দেওয়ার পর ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে করে আমি দইটাকে দিয়ে কষিয়ে নিলাম। এরপর দিচ্ছি 1 চামচ পরিমাণে কসুরি মেথি। ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। সাইড থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করে দিয়েছে, মানে মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে জল। ভালো করে জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আর গ্রেভিটা ফুটতে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে, এরপর আমি এখানে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পর হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেবার পর 3-4 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। একটা দারুণ সুন্দর গন্ধ কিন্তু বেরোচ্ছে। গ্রেভিটা একটুখানি শুকিয়ে নেব, খুব বেশি আমি এখানে শুকোবো না। গ্রেভিটা আপনারা যে যেমন খেতে পছন্দ করবেন এখানে কিন্তু সেরকমভাবে গ্রেভিটা অ্যাডজাস্ট করে নেবেন। এখানে চাইলে আপনারা সবশেষে একটু ধনেপাতা কুচি দিতে পারেন, আমি কিন্তু দেব না। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি গরম গরম সার্ভ করে নেব। গরম গরম এই ডিমের কারি ভাতের সঙ্গে যেরকম ভালো লাগে, রুটি, পরোটা, লুচি, এমনকি রাইসের সাথেও কিন্তু দুর্দান্ত খেতে লাগে। অবশ্যই আপনারা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।